তোমাদের ঋতু হয়, সোজা কথা। 7 দিন, 5 দিন, 3 দিন, 10 দিন হয়ে যায়। অনেকে একটু বয়সের কারণে ভেঙে ভেঙে হয়, সালাতে অনেক সমস্যা হয়ে যায়। সালাত তোমরা জামাতে তোমরা সময় মতো আদায় করতে পারো না। মহিলাদের যদি ঋতুর কারণে সালাত বাদ পড়ে, সেটাকে কাজা করবে কি করবে না? আর সালাত পড়তে হবে না। কিন্তু রমজান মাসে যদি হয়, রমাদানের সিয়াম যদি বাদ পড়ে, তাহলে কি করবে? সেটা কাজা করতে হবে, তাই না? সেটা কাজা করতে হবে। দাইস সালাতা আইয়ামা আকরাইক, আল্লাহ নবী বলেছেন মা আয়েশাকে, দেখো তোমরা মহিলারা কি করবে, তোমাদের হায়েজের সময় সালাত আদায় করবে না, আল্লাহর পক্ষ থেকে মাফ। এই যে 7 দিন 5 দিন করে প্রতি মাসে গ্যাপ পড়ে যাচ্ছে। নেফাসের সময় বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার কারণে অপবিত্র থাকতে হচ্ছে, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত সালাত আদায় করতে পারে না। এটা কাজা করতে হবে কি হবে না? এই যে বাদ পড়ে যাচ্ছে, গ্যাপ পড়ে যাচ্ছে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তোমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন, গ্যাপ পড়ে যাচ্ছে। কাজেই তোমরা দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, খায়রাতের মাধ্যমে, নফলের মাধ্যমে এগুলা পুরা করো। যদি তোমরা পুরা না করো, যদি ওই কথার কারণে পাড়া পশ্চিমকে অনেক গালি দাও, একটা মুরগি নাও 14 গোষ্ঠী উদ্ধার করো, একটা ছাগলের পাতা খাওয়া না, তাদেরকে নানান যা তা কথাবার্তা বলো, পুরুষ অত কথা বলে না, সব মিলা যে গ্যাপটা পড়ে, এই জন্য আমি দেখেছি তোমাদের অধিকাংশ নারীদের সংখ্যা জাহান্নামে বেশি দেখেছি। হজ্জের সময় হয়ে গেল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন হজের মধ্যে। আল্লাহ নবী বললেন আনাফেস্তে, হে আয়েশা তুমি কান্না শুরু করছো কেন? তোমার কি ঋতু এসেছে? তিনি বললেন হ্যাঁ তাই হয়েছে, সবাই হজ করবে, আল্লাহর ঘরের তোয়াফ করবে, আমি হজে এসেছি, আল্লাহর ঘর তোয়াফ করতে পারবো না। আল্লাহ নবী বললেন হে আয়েশা শোনো, হাদা মা কাতাবাল্লাহু আলা বানাতে আদম, আল্লাহ পাক আদমের নারী সন্তানদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন, তাদের এটা হবে, তোমার কান্নাকাটের কিছু নাই। ইফআলু মা ইফআলি মা ইফআল হাজ, হাজিরা যা করে তুমি তাই করে যাও, তারপরে যখন তুমি পবিত্র হবে তখন তোমার আগে যে তোয়াফটা বাদ করলো সেটা তুমি পরে করে নেবে। তিনি প্রথম উমরাটা করতে পারেননি, উনি বললেন সবাই অতিরিক্ত উমরাটা করেছে, আমি উমরা করব। আল্লাহ নবী বললেন তাহলে তানঈম হলো হারাম এলাকার বাইরে, ওইখান থেকে তোমার ভাই আব্দুর রহমান যিনি মাহরাম, তোমার আপন ভাই, তার সাথে রেখে আমি চলে যাচ্ছি, তার সাথে তুমি ওখান থেকে ইহরাম করে আবার উমরা করে তারপরে বাড়িতে চলে এসো। মহিলারা যদি প্রথম গিয়ে করতে না পারে, আমরা পরে যদি করতে চায়, তাহলে হারাম এলাকার বাইরে তানঈম বা কোথাও থেকে আমরা করতে পারে। পুরুষের কি এই রোগ আছে? হাজী সাহেবরা হজে যান, হজে যাওয়ার পরে হজের যত কাজ করেন, ঘন ঘন তানঈমে যান আর উমরা করেন, একই হজে 5-7টা উমরা করেন। আপনার কি ওই ব্যারাম আছে নাকি? নাই তো। মুআল্লিম সাহেবরা নিয়ে যা করান তা আল্লাহই ভালো জানে।